চিংড়ি বসাবো, তাই বসিয়ে দিয়েছি। আজকে এখনো চা খাওয়া হয়নি, হচ্ছে যে মার ব্লাড টেস্ট, তারপর দুজনে মিলে চা খাবো, এখনো চা খাওয়া হয়নি। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এদিকে রান্নাটা করে নিয়ে আবার তো পিপিটা এখন দেবে, ফাস্টিংটা এখন দেবে, পিপিটা পরে দেবে, ওই জন্যে চলো রান্না বান্না সেরে নিই। এই যে চা নিয়ে চলে এসেছি, মার ব্লাড নিয়ে চলে গেল, দুজনে চা নিয়ে বসে পড়েছি। মার ব্লাড নিয়ে এলো, আবার পরে আসবে, 10টার মধ্যে খেয়ে নিতে হবে, আবার 12টায় আসবে। চলো রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিই, আবার বসে থাকলে হবে না। আবার চাটা খেয়ে নিই। ওদিকে এটা লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে, জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেরে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করে নিচ্ছি। আর সেদিনকার একটু শুক্তো আছে, সেইটা গরম করব। শুক্তোটা খাওয়া হয়নি পুরোটা, ওই শুক্তো একটা করে দিলেও বেশি হয়ে যায়। মাছ ভেজে রেখে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি। জোরে দিয়ে দিয়েছি গ্যাস। এ দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে, 10টা 7 বেজে গেছে। মার তো আবার 12টার মধ্যে ব্লাড নিতে আসবে, তাও একটু দেরি হয়ে গেল। আজকে রান্না করেছি এই যে লাউ চিংড়ি, এখানে মাছের ঝোল, ঝিঙে আলু টমেটো দিয়ে, আর এই যে শুক্তো, এই আজকের মেনু। আর যে তাড়াতাড়ি খেয়ে নেবে, মার তো ছুটি আজকে। মা কিসের ছুটি? আম্বেদকারের বার্থডে, ওই জন্যে ছুটি। মা খেয়ে নিক, নাহলে মা আমারটাও বেড়ে ফেলেছে একেবারে। হ্যাঁ, কালকে থেকে ভাত খাইনি, নিয়ে খেয়ে নিয়ে কাজ সারি। হ্যাঁ চলো, আরও কাজ আছে, সারতে হবে। টিফিন কিছু তো করা হয়নি। হ্যাঁ টিফিন করিনি আজকে, দেখো না তাড়াহুড়ো করে করতে গিয়ে ঘেমে চান হয়ে গেছি। চলো খেয়ে নিই। আজকে যা তাড়াহুড়ো করে রান্না করেছি কি বলবো তোমাদের। ওই যে মার ব্লাড টেস্ট করতে আসবে, আর আজকে ঘুম থেকে ভোরবেলা 4টের সময় দুজনেরই ঘুম ভেঙে গেছে। আর গিয়ে মা আবার উঠেছিল, ওয়াশরুমে গেছে। আমি মাকে বললাম কি করবে রাত অবধি থেকে, তা ঘরে চলে এসো। তা শুয়ে পড়লো আবার। উঠতে এবার সকাল সকাল উঠেও তো কোনো লাভ নেই, কেননা মা তো কিছু খেতে পারবে না। এবার কালকে না খাওয়া বলতে ভাত খাওয়া হয়নি, এবার শরীরটাও ঠিক নেই। আবার আজকে ব্লাড টেস্ট হবে, তা ওই জন্যে বেলা করে উঠবো। এবার বেলা হয়ে গেছে এত, রান্না করতেও তো দেরি হয়ে যাবে, কেননা মাকে আবার 2 ঘন্টার মধ্যে আবার করতে আসবে, মানে ঠিক টাইমে তো খেতে হবে, না হলে 2 ঘন্টার মধ্যে আবার ব্লাড নিতে আসতে পারবে না। তা যাই হোক, আজকে একটু বিকেলবেলা কেনাকাটা করতে বেরোবার ইচ্ছে আছে। কোনো বছর আমাদের পয়লা বৈশাখে সেরকম, পয়লা বৈশাখে কেনাকাটা করি না, যা হয় পুজোর সময় কেনাকাটা করা হয়। তা মাকে এবছরই বলছি যে মা, পয়লা বৈশাখে কেনাকাটা করবে না? মা বলে এই বছরই হাতটা টান আছে, আর এই বছরই আমার মেয়ে বলছে কেনাকাটা করতে যাবে না। তা যাই হোক, ইচ্ছে হলো তাই। ইচ্ছে আছে মা মেয়ের একটুখানি কেনাকাটা করতে যাওয়ার। নিয়ে এবার আরেকটা কাজ করেছি, এর মাঝখানে আবার বিছানার চাদরগুলো ভিজিয়ে দিয়েছি, বিছানার চাদরটাও কেচে দিয়েছি। ওই কালকে তুললাম না, ওটা কেচে দিয়েছি। আর মা গিয়ে বাইরে গিয়ে মেলে দিয়ে এলো। আর ঘরদোর মুছলে কী হয় বলো তো, বাইরে এটা পুরো মুছি টুছি, ওই আমাদের ঘরের বাইরেটা সিঁড়িটা মুছি না, ওগুলো পুরো ধুয়ে দিই। দিয়ে এবার ঘর মোছার যে নিমাইল, আমি 2টো নিমাইল আর লাইজল দুটো দিয়ে একসঙ্গে মুছি। আর হচ্ছে ঘরটা না মুছলে হয় না, কালকে পয়লা বৈশাখ, আজকে না মুছলে হয়। তা যাই হোক, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই আর ভালোবাসা সবাইকে। আর হচ্ছে এই অবধি যারা ভিডিওটা দেখেছো, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যাই হোক, এইবার হচ্ছে যে কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। আর হচ্ছে যে এইগুলো করে নিয়ে তারপরে মা বলছে দুপুরবেলা, আমি ফেসবুকেও ভিডিও ছাড়ি, ফেসবুকে একজন লিখেছে তাহলে দুপুরে কি খাবে। দুপুরে কি খাওয়া দাওয়ার জিনিসের আছে নাকি, চিড়ে খেলে হবে, ফল খেয়ে নেবো, তারপরে অনেক কিছুই খাওয়া দাওয়ার আছে। তারপরে কি বলো তো, বেলটা মা ওই নীলষষ্ঠী পুজো দিয়েছে, বেলটা রয়েছে, বেলটা ভাবছি করে নেবো, বেলের শরবত করে নেবো, খাওয়া হয়ে যাবে এই গরমের মধ্যে। ঠান্ডা ঠান্ডা এত কাজকর্ম করছি,
সেটাও ভালো লাগবে খেতে। আর হচ্ছে যে এবার এইগুলো সেরে নিয়ে তারপরে চান করে নেব। আর এই যে এবার গ্যাসটা মুছে নিচ্ছি। আর বর্ষাকালে রোজ ঘর মুছতে পারি না জানো তো, ঘর থেকে একটু জল ওঠে তো, সেইটা অসুবিধে হয়ে যায়। এবার এই কদিন বৃষ্টি হয়েছিল, ঘর মুছতে পারিনি, সেই ঘরটা কেমন চটচটে মতন মতন হয়েছিল, ওই জন্যে। তা যাই হোক, এইবার দেখো এই কাজগুলো সেরে আজকে অনেক কাজ করেছি। আর ওই বাইরেটা পুরো ধুই তো, কোমরটা খুব ব্যথা করে আমার। আসলে আমার কিডনির সমস্যা আছে জানো তো, ওই জন্যে একটু কিছু ভারী ওয়েট ক্যারি করলেই আমার কোমরটায় ভীষণ ব্যথা হয়। ওই জন্য তো ওয়েট ক্যারি করতে পারি না। তা যাই হোক, এবার এই কাজগুলো সেরে নিয়ে এবার চান করে নেব। আর কী গরম পড়েছে বলো, উফ, পারা যাচ্ছে না এই গরমে। মনে হয় মানে কতক্ষণে চান করব সেটাই ভাবছি। আর ওই বেলের শরবতটা করেছি, মা ফ্রিজে জল রেখেছিল, ওই দিয়ে করেছি, খুব ভালো লেগেছে খেতে জানো তো। এবার এই ঘরটা মুছি, সব কটা ঘর এবার মুছে নেব, নিয়ে তারপর চান করব কি, তারপর সব কাচাকুচিও করেছি। তারপর সেই গোপু সোনার যে গামছাটা দিয়ে মোছে টোছে সেইগুলো সব কাচাকুচি করলাম, করে নিয়ে তারপরে চান করেছি। চান করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর বিছানার চাদর ফাদরগুলো কেচে দিয়েছি, সেইগুলো পাট করা হয়নি, সব চেয়ারের ওপর রয়েছে, কালকে সব পাট করে নেবো সকালবেলা, মানে রান্নাবান্না সেরে নিয়েও হয়ে যাবে আমার। তা যাই হোক, এইবার কাজগুলো, এই যে দুপুরের খাওয়া দাওয়া তো সকালে করে নিয়েছি, ভাত টাত খেয়ে নিয়েছি, তাই এখন খাচ্ছি। এই যে মা আপেল কাটছে বসে বসে, ঘরদোর মুছলাম, সব কাচাকুচি করলাম, করে নিয়ে বিছানার চাদর তো সকালবেলায় কেচে দিয়েছি, সে শুকিয়েও গেছে, এত রোদ উঠেছে। আর এই এখন ঘরদোর মুছে এইসব পরিষ্কার করে এই এসে বসলাম। মা এই ফল কাটছে আর আমি এই বেলের শরবতটা করলাম। দুপুরে আজকে এই খাবো মা আমি, বলো মা। হ্যাঁ, খাওয়ার আবার আছে। বাবা। মা মেয়ে বেরোলাম, একটু কেনাকাটা করে আনি। হ্যাঁ, ঘেমে অবস্থা খারাপ সব। রাস্তা কি করবে। যে চা করলাম এসে, আর মা ঠাকুরের সন্ধেটা দিল। ঠাকুরের ফুল কিনে এনেছি, গোপুর জামা দুটো এই ঘরে রাখলে না, আর নতুন পরে চা খেয়ে নাও বলেছি বলে দৌড়চ্ছে। আর কি কেনাকাটা করলাম দেখাচ্ছি পরে, আগে চাটা খেয়ে নি, মাথার যন্ত্রণা হচ্ছে, এত গরম পড়ছে না, মাথার যন্ত্রণা এমনিই হবে। চলো চাটা খেয়ে নি। এই যে দুটো মার শাড়ি কেনা হয়েছে, এটা একটা হচ্ছে দুটোই সুতির ছাপা, মা ওই অফিসে পরে যাবে বলে মিনু শাড়ি কেনা হয়েছে। শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে, দুটোই আমি পছন্দ করে দিয়েছি। শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে মা। আসলে মা ভারী শাড়ি এখন আর পরতে পারে না, তো ওই জন্য মাকে নয় দক্ষিণাপনে নিয়ে যায়, নাহলে এখানেও ভালো শাড়ি পেলাম। আর মার যাওয়ার ইচ্ছেও ছিল না দক্ষিণাপনে। এবার দেখাও গোপর দুটো, দেখাও গোপর দুটো দেখাও, কি সুন্দর হয়েছি দেখো বাবা, খুব সুন্দর হয়েছে। এই যে আমার মেয়ের দুটো জামা, সামনে, হ্যাঁ সামনেটা দেখাও, জামাটা, প্যান্টটা ও না, এটাই জামাটা দেখাও সামনেটা, এটা আমার মেয়ের জামা, এই যে, আর এটা প্লাজো প্যান্টটা, প্যান্টটা, আর ওইটা এই একটা জামা। জামার উল্টো করে দেখাচ্ছে, দেখেছো? হ্যাঁ, আর কি করবো। এই একটা, ওর সঙ্গে প্যান্টটা দেখাও। তবে মার শাড়ি দুটো দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব হালকা, মিনু শাড়ি তো ওই জন্যই সুন্দর। ওই দোকানটাতেই। এই যে কালকে রান্না হবে, তাই মা সবজি কেটে রাখছে। হ্যাঁ বাবা, না কেটে রাখলে হয়, সকালবেলা কাটতে গেলে খুব দেরি হয়। আর সকালবেলা পেঁয়াজটা টমেটোটা কেটে দেবো। পেঁয়াজ কিসে দেবো? পটল চিংড়িতে পেঁয়াজ দেবো? জিরে আদা বাটা দিয়ে করলে হবে না? হ্যাঁ, তা দিয়েও হবে, পেঁয়াজ দিতে হবে না? আচ্ছা, তাহলে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে অত ভালো লাগে, জিরে আদা বাটা দিয়েই, যা দিয়ে খুশি, কোনো ব্যাপার না। দেয়া হচ্ছে আবার কি তোমার, ওই জিরে আদা বাটা চিংড়ি মাছ দেওয়া হচ্ছে আবার কি। দুটোতে খাচ্ছে দুধ ভাত, মেয়েকে দিয়েছি, মা ওকে দিয়েছিলাম, ও পরে এলো,
কাঁদছে বলে মা আবার দুটো ওর থেকে তুলে দিল। এই যে, বাইরে হাওয়া দিক, খুব হাওয়া যা গরম পড়েছে দেখো না, ঘেমে চান মুখ, ঘামে ঘাম। চলো বাইরেটাই মনে হচ্ছে বিছানা করে শুয়ে পড়ি। যাই হোক, এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বাবা যা গরম, পারা যাচ্ছে না, বাইরেটাই ভালো হাওয়া দিচ্ছে। একদম কাইল হয়ে পড়েছে গরমে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।